নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে ভগবানের নানান রকম ভোগের মাঝে এই স্থান করে নেয় এই তালের মালপোয়া। আর মালপোয়া দেবেন না তাই কি হয়? তাহলে চলুন, মুখে দিলেই মিলিয়ে যাবে সেরকম একটা নরম তুলতুলে একটা মালপোয়া রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকে তালের মালপোয়া করতে কি কি লাগছে। প্রথমে এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নেব, আর তাতে নিয়ে নেব 1 বাটি সুজি। আমি একটা বাটি মেপে নিয়েছি, আপনারা চাইলে একটা কাপ মেজারমেন্ট হিসাবে নিয়ে নিতে পারেন। আর এই সুজিটা আমরা যে রেগুলার সুজিটা ব্যবহার করি সেই সুজিটাই এখানে নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি সুজি নিয়েছি। স্টেপ বাই স্টেপ সব করে দেখাবো কতটুকু কি নিচ্ছি না নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো 1 বাটি ময়দা। এখানে আমি আটা এবং ময়দা দুই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা ময়দা মিলিয়ে দিলে মালপোয়াটা খেতে অনেক বেশি ভালো হয়। আর তার সাথে দিয়ে দেবো হাফ বাটি মতো এখানে চালের গুঁড়ো। আর যেহেতু বলেছি আটা ময়দা মিশিয়েই করব, ওই জন্য দিয়ে দিলাম 1 বাটি আটা। আর যতখানি আটা কিংবা ময়দা নেব ততখানি কিন্তু চিনিটাও নিয়ে নেব। এই মেজারমেন্টে আপনারা নিয়ে নেবেন। আর যতখানি ময়দা নেব ততখানি কিন্তু তালের পাল্পটা নিতে হবে। এর বেশি কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না, তাহলে পিঠেটা কিন্তু কড়াইতে নিচে লেগে যাবে, কোনোভাবেই কিন্তু উঠবে না। আর দিয়ে দেবো একটুখানি লবণ, কেননা মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। আর আমি এখানে দুধের ব্যবহার করেছি মাখার সময়। আপনারা চাইলে সেখানে কিন্তু শুধু জল দিয়েও মাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। দুধ ছাড়াই এটাকে আগে মেখে নেব। এইবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা নরম একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি দুধ কোনোভাবে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। অনেকেরই কমপ্লেন থাকে যে মালপোয়া ফোলে না কিংবা শক্ত হয়ে যায়। আমি বলবো এইভাবে যদি আপনি বানান, মালপোয়া একদম তুলোর মতো নরম হবে, আর সেই রকম হবে সুস্বাদু। 1 বাটি দুধ পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 বাটি জল। আমি দুধ কিন্তু এখানে 1 বাটি দিয়েছি, আর 1 বাটি জল দেব, লাগলে পরে আরও জল দিয়ে দেবো। আর আমি দুধের ব্যবহার এখানে করব না। এবার অল্প অল্প করে জল দেব আর এটা মেখে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এখানে আমি প্রায় 3 বাটি কাছাকাছি জল এবং দুধ মিলিয়ে এটাতে দিয়ে দিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন, 3 বাটির কাছাকাছি পুরো জলটাই কিন্তু লেগে গেল। আর একটুখানি জলটা আছে, এটাও কিন্তু দিয়ে দেবো। কারণ ব্যাটারের ঘনত্বটা সেইভাবেই রাখতে হবে, কারণ এখানে ব্যাটারটাই আসুন। ব্যাটারটা যদি আপনি ভালোভাবে রেডি করেন তাহলে কিন্তু পিঠে তৈরি করতে বা মালপোয়া তৈরি করতে আপনার কোনো রকম সমস্যা হবে না। আর ব্যাটারটা কত স্মুথ তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন, আর কতখানি ফ্লাফি হয়েছে। এবারে দিয়ে দেবো হাফটা নারকেল কোড়া। তালের মালপোয়ার মধ্যে একটুখানি নারকেল কোড়া দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার একটুখানি রেখে দিলাম, কারণ আমার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে মা আমাকে একটু দাও, তো ওর জন্য আবার দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে এবার ব্যাটারটাকে 5 থেকে 7 মিনিট একটুখানি ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের ফ্লাফিনেসটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতখানি হালকা হয়েছে, কারণ ব্যাটার যদি ঠিকঠাক না হয় তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইতে নিচে লেগে যাবে। ব্যাটারটা আমাদের প্রায় কমপ্লিটের দিকে। এবার এটাকে মোটামুটি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পরে তারপরে কিন্তু আমরা চলে যাব এটা বানাতে। একটুখানি রেস্টে রাখতে হবে ব্যাটারটাকে সেট করার জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করা আছে। এবার একটা দিয়ে দেখব যে ব্যাটারটা কতখানি রেডি হয়েছে। আস্তে করে দিয়ে দিতে হবে, আর কোনোভাবে কিন্তু এখন 2 থেকে 3 মিনিট নাড়া যাবে না। এটাকে এরকম অবস্থায় ছেড়ে দিতে হবে। আর ভিডিওটা আমি কিন্তু কাটিনি আপনাদের দেখানোর জন্য, কোনোভাবে কিন্তু নাড়া যাবে না। এবার একটা খুন্তি দিয়ে মিনিট 2 পরে এবার আস্তে আস্তে উপর থেকে তেলগুলো একটু একটু করে এরকম ছড়িয়ে দিতে হবে। আর ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু একাই ফুলতে শুরু করবে। আর এটা দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলতে শুরু করেছে। এবার উপর থেকে এইভাবে বারবার করে তেলটা দিতে থাকতে হবে। এবার এক পিঠ হয়ে গেলে একটা ঝাঁঝরি দিয়ে এবার এটাকে উল্টে দেবো।
এবার আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। মালপোয়া খেতে ভালোবাসেন না এমন লোক কিন্তু খুঁজে মেলা ভার। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মালপোয়াটি বড় পছন্দ করে। এবারে দু পিঠে এরকম আস্তে আস্তে তেল দিয়ে যখন দেখবেন হয়ে গেছে তখন এইভাবে তুলে ফেলতে হবে। আর আমাদের বাড়ি একটুখানি ভাজা পোড়া কড়া পাকে খায়, ওই জন্য আমি একটুখানি লালচে করে ভেজে নিলাম। আর আপনারা যেরকম তাকে ভালোবাসেন সেরকম তাকে তুলে নেবেন। আমি আর একটা করে দেখাচ্ছি। সব কটা কিন্তু একই রকমভাবে ফুলবে। ব্যাটার যদি পারফেক্ট হয় কোনো রকম সমস্যা হবে না। চোখ বন্ধ করে পিঠেগুলো এক এক করে এইভাবে ফুলে যাবে। সেম প্রসেস আগের মতোই খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর কারা কারা আপনারা এরকম তালের মালপোয়া খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবারে এক এক করে একই প্রসেসে মালপোয়াগুলো এইভাবে ভেজে তুলে নেব। আর প্রত্যেকটা কিন্তু এইরকম ফুলে একদম বলের মতো হবে, কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি এই মেজারমেন্টে এইরকম তাকে যদি আপনি মালপোয়াগুলো সব ভেজে নেন। দেখুন কত সুন্দরভাবে এটাও ফুলে গেল। এক পিঠ হয়ে গেলে আবার কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে বলের মতো প্রত্যেকটা ফুলছে। সবগুলো এক এক করে এইভাবে ভেজে তুলে নেব। আর আপনারা কারা কারা জন্মাষ্টমীর দিন ভগবানের শ্রীচরণে ভোগ নিবেদন করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জানালে খুশি হব। সব মালপোয়াগুলো আমাদের কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি পরিবেশন করার পালা। তাহলে আর দেরি কেন, বাড়িতে তাল থাকলে ঝটপট বড়ার পাশাপাশি একটুখানি মালপোয়া এভাবে তৈরি করে ঈশ্বরের চরণে নিবেদন দিতে পারেন। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ কাজে আসবে। কারণ জন্মাষ্টমীতে আমরা কিন্তু কম বেশি সবাই ভগবানের চরণে একটুখানি ভোগ নিবেদন দিয়ে থাকি। আর ভগবানের পছন্দের ভোগগুলো কিন্তু ওই দিন আমরা প্রত্যেকে বানানোর চেষ্টা করি কম বেশি। তাহলে এক এক করে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করলে তৈরি হয়ে গেল নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে সেই রকম একটা তালের মালপোয়া। আর মালপোয়াটা প্রত্যেকটা কিন্তু এত সুন্দর হয়েছে, আর কতটা নরম দেখে বুঝতেই পারছেন। আর যারা ভাবছেন ঈশ্বরের চরণে একটুখানি ভোগ নিবেদন দেবেন, ভোগের বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আশা করি আপনারা নিরাশ হবেন না, ভালোই লাগবে। ভিজিট করতে হবে তার জন্য বাসন্তী রান্নাঘর। আর প্রত্যেকটা মালপোয়া একদম পারফেক্ট হয়েছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।